প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবার তোমাদের গণিত বিষয়ে 84 পৃষ্ঠায় যে দলগত কাজটা দেওয়া আছে সেটা সমাধান করব। এর সাথে এই দলগত কাজের আলোকে 85 পৃষ্ঠায় একটা খালি ঘর দেওয়া আছে, সেটাও পূরণ করব। তো এখানে দলগত কাজটা এমন যে সকল শিক্ষার্থী 4টি দলে ভাগ হয়ে প্রত্যেক দলের নিচের এক একটি কাজ করতে হবে এবং অপর দলের কাজ মূল্যায়ন করে শ্রেণী শিক্ষকের কাছে জমা দিতে হবে। তাহলে দেখো 1 নম্বরটা এখানে দেওয়া আছে, এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার একঘাত বহুপদী রাশি লেখো, সর্বাধিক কয়টি লিখতে পেরেছো। এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার দ্বিঘাত বহুপদী রাশি লেখো, কয়টি লিখতে পেরেছো। এরপরে ত্রিঘাত এবং চতুর্থ ঘাত কয়টি লিখতে পেরেছো। এভাবে 4টা সংখ্যা এখানে নাম্বার দেওয়া আছে। তো আমি একটা নমুনা সমাধান করে দিচ্ছি, তো তোমরা চাইলে তোমাদের মতো করে নিজে সমাধান করে নিতে পারো। যে এখানে এক চলক বিশিষ্ট একটা বহুপদী রাশি বা একাধিক বহুপদী রাশি লিখতে হবে। যেমন 1 নম্বরে এখানে যে এখানে দুইটা রাশি লিখেছি, একটা হলো 6x + 5 আর একটা 4y। তো এখানে বহুপদী রাশির পদ সংখ্যা যথাক্রমে প্রথমটা হলো 2, পরেরটা হচ্ছে 1 এবং সর্বাধিক 2টি লেখা হয়েছে। 2 নম্বরে এখানে আছে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার দ্বিঘাত বহুপদী রাশি, মানে চলকের ঘাত হবে 2। তো এখানে একটা বিষয় যে তোমাদের জানা উচিত যে ঘাত আর হচ্ছে মাত্রা, এই দুটা জিনিসের মধ্যে পার্থক্য কী। ঘাত আর হচ্ছে মাত্রা। আচ্ছা দেখো, মাত্রা হচ্ছে, ঘাত হচ্ছে চলকের পাওয়ার যত তত, কোনো একটা চলকের পাওয়ার যত সেটাই হলো তার ঘাত। আর মাত্রা হচ্ছে কোনো একটা বহুপদী রাশিতে যদি 2 বা একাধিক চলক বিশিষ্ট থাকে, যেমন 2x² y² প্লাস 3x² y প্লাস ধরো 3y, এরকম একটা বহুপদী রাশি। কিন্তু চলকের ঘাত বা মাত্রা, ঘাত বা পাওয়ার এখানে কিন্তু এই যে x এর পাওয়ার 2 y এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 2 y এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার কিন্তু এখানে 1 আছে। কিন্তু এখানে দেখো এই পদের মাত্রা কত, এর পদের মাত্রা হচ্ছে চলকের পাওয়ারগুলো যোগ করে দিতে হবে, অর্থাৎ এখানে x এর পাওয়ার 2 y এর পাওয়ার 2, তাহলে 2 2 যোগ করলে 4 হয়। তাহলে এই পদের মাত্রা হচ্ছে 4। এই পদের মাত্রা হচ্ছে এখানে 3, কারণ x এর পাওয়ার 2 y এর পাওয়ার কিন্তু 1, তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়। আর এখানে x এর পাওয়ার কিন্তু এখানে নাই, 0 আছে এবং y এর পাওয়ার এখানে 1, তাহলে এখানে 0 + 1 তাহলে ইকুয়াল টু হবে 1, তাহলে এখানে মাত্রা হচ্ছে 1। তো মাত্রা আর ঘাতের ব্যাপারটা হচ্ছে এটা। তো এরপরে 3 নাম্বার যেটা লিখব, 2 নাম্বারটা এখানে পদ আছে এখানে 3টা, দ্বিঘাত বিশিষ্ট একটা রাশি, এখানে আছে 2টা, এখানে আছে 1টা, তাহলে সর্বাধিক 3টা লেখা হয়েছে। 3 নাম্বারটা এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার ত্রিঘাতী বহুপদী রাশি নিম্নরূপ, যে 9x³ - 4x² + 3x - 2, এখানে এটা হচ্ছে ত্রিঘাতী এবং এখানে পদ আছে কিন্তু 4টা। এরপরে এটাতে পদ আছে 3টা, এটার পদ আছে 2টা, এটাতে পদ আছে 1টা, সর্বাধিক এখানে 4টি রাশি লেখা হয়েছে। 4 নম্বরটা এখানে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার চতুর্ঘাতী বহুপদী রাশি নিম্নরূপ, অর্থাৎ ঘাত হবে 4। এখানে আমি সবগুলো x ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য কোনো প্রতীকও ব্যবহার করতে পারো, y z ইত্যাদি ব্যবহার করতে পারো, সমস্যা নেই। তো এখানে দেখো প্রথমটাই হলো মানে এটার প্রথম রাশিতে পদ আছে এখানে 5টা, কিন্তু এখানে পাওয়ার হচ্ছে বা ঘাত হচ্ছে এখানে 4। যদি এক চলক বিশিষ্ট কোনো রাশি হয় তাহলে তার চলক আর ঘাত কিন্তু একই হয় তখন, কারণ এই যে x এর চলক 4, তাহলে ঘাতও 4, সরি এখানে x এর পাওয়ার 4, এটার মাত্রাও 4। তো এই হচ্ছে মোটামুটি এই 4টা নমুনা সমাধান। তো এখানে মোট প্রথমটাতে 5টা, দ্বিতীয়টা 4টা, তৃতীয়টাতে 3টা এবং চতুর্থ যেটা সেখানে পদ আছে 2টা এবং সর্বশেষ যেটা সেটাতে পদ আছে কিন্তু এখানে 1টা, সর্বাধিক 5টি রাশি লেখা হয়েছে। এখন ওই ছকটা পূরণ করি যে উপরের রাশিগুলো পর্যবেক্ষণ করে এক চলক বিশিষ্ট বিভিন্ন রাশির মাত্রা ও পদ সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেলে নিচে লেখো। তাহলে আমরা একটু দেখি যে এখানে কি পাওয়া যায়। দেখো এখানে x এর পাওয়ার বা মাত্রা এখানে কিন্তু 1, কিন্তু পদ হচ্ছে এখানে 2টা, এখানে মাত্রা এখানে 2, পদ 3টা, মাত্রা এখানে 3, পদ হলো 4টা, মাত্রা এখানে 4, পদ হচ্ছে 5টা। তাহলে মাত্রা যত, পদ সংখ্যা হচ্ছে তার চেয়ে 1 বেশি। তাহলে আমরা লিখতে পারি দলগত কাজটির 1 নম্বর প্রাপ্ত বহুপদী রাশির ক্ষেত্রে মাত্রা 1, পদ সংখ্যা 2, 2 নম্বরের ক্ষেত্রে মাত্রা 2, পদ সংখ্যা 3, 3 নম্বরের ক্ষেত্রে মাত্রা 3, পদ সংখ্যা 4, 4 নম্বরের ক্ষেত্রে
মাত্রা 4 পদ সংখ্যা 5, তাহলে আমরা যেটা পাই যে মাত্রা যত পদ সংখ্যা তার চেয়ে 1 বেশি, তাহলে মাত্রা যদি n হয় সর্বোচ্চ পদ সংখ্যা হবে n+1, তাহলে সর্বোচ্চ পদ সংখ্যা ইকুয়াল টু মাত্রা যোগ 1। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ।